রিলসে তো স্টার পাই কিন্তু ফটোতে কেন পাই না স্টার? তুমিও রিলসে স্টার পাও কিন্তু ফটোতে পাও না? নমস্কার, আমি তনুশ্রী আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি আমাদের অনেকেই আছে যারা আমরা কিনা রিলসে স্টার পাই কিন্তু ফটোতে পাই না। তোমাদের অনেকেই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করো, লাইভে জিজ্ঞাসা করো, এমনকি মেসেজ করেও জিজ্ঞাসা করো যে কেন আমরা ফটোতে স্টার পাচ্ছি না, রিলসে তো স্টার পাই, তুমি তো ফটোতে স্টার পাও, অনেককেই দেখেছি ফটোতে স্টার পাই, তাহলে আমরা কেন পাচ্ছি না? কোথায় ভুল হচ্ছে, কি ভুল হচ্ছে? তো এই সম্বন্ধে ডিটেলসে আজকে আলোচনা করব। কিসের জন্য আমরা কিছুজন ফটোসে স্টার পাই না, শুধুমাত্র স্টার পাই রিলসে, এটাই আজকে আলোচনা করব। তো আগেই বলি, এখন তো তোমরা সকলেই জানো এখন মনিটাইজেশন টুলস গুলো ওপেন করার বা পাওয়ার কোনো রকম ক্রাইটেরিয়া নেই। ফেসবুক ঠিক করবে তুমি কখন কোন মনিটাইজেশন টুলটা পাওয়ার যোগ্য, সবকিছু এখন ইনভাইট অনলি হয়ে গেছে। শুধুমাত্র স্টারটা মোটামুটি একটা ক্রাইটেরিয়া আছে, তবে স্টারও সবাই সবসময় একই টাইমে পায় না। কেউ 500 ফলোয়ার্সে পেয়ে যায়, কেউ 1000 ফলোয়ার্সে, কেউ আবার 3-4000 ফলোয়ার্স হওয়ার পরে পায়। আবার অনেকে তো দেখতেই পাচ্ছ রিলসে পাই, ফটোসে পাই না, কিছু জন দুটোতেই পায়। যেমন আমারই হচ্ছে দুটো অ্যাকাউন্ট, যেমন একটা হচ্ছে কিনা প্রোফাইলটাতে আমি সবকিছুতেই স্টার পাই, সেটা ফটো, ভিডিও, লং ভিডিও, রিলস সবকিছু। বাট আমার যে এই পেজটাতে শুধুমাত্র আমি ভিডিওসে আর রিলসে স্টার পাই, ফটোতে কিন্তু স্টার আমি এই পেজের ক্ষেত্রে এখনো পাই না, কিন্তু প্রোফাইলের ক্ষেত্রে সবকিছুই আমার অন আছে। তাই আমরা কি কি করলে পরে এগুলো পেতে পারি সেই সম্বন্ধে আমি মেটাকে কিছু কথা জিজ্ঞাসা করেছিলাম। তো মেটা যেগুলো বলেছে সেই কথাগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তোমরা এইভাবে কাজ করো, তাহলে নিশ্চয়ই যখনই ফেসবুক টিম মনে করবে তোমরা সেই সব ক্রাইটেরিয়া গুলো মেনে কাজ করছো, তখন ফেসবুক টিম থেকে সেগুলো আবার দিয়ে দেওয়া হবে তোমাদের সকলকে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে স্ক্রিনশটের মাধ্যমে দেখে নাও মেটার সাথে আমি কি কি কথা বলেছি, সে কি কি জানিয়েছে, কোন কোন ক্রাইটেরিয়া গুলো আমাদেরকে ফিল আপ করতে হবে। তো প্রথমেই বলেছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কি কি ক্রাইটেরিয়া চাই যাতে আমরা ফটোতেও স্টার রিসিভ করতে পারি। তো ফার্স্ট বলেছে অরিজিনাল কন্টেন্ট। এটা সকলে আমরা জানি আমাদেরকে অরিজিনাল কন্টেন্ট পোস্ট করতে হবে, হাই কোয়ালিটি ইমেজেস পোস্ট করতে হবে, অরিজিনাল কন্টেন্ট যেটা হবে কিনা এঙ্গেজিং কন্টেন্ট, যেখানে মানুষজন লাইক, কমেন্ট, শেয়ার করবে। সেকেন্ড পয়েন্ট বলেছে ইমেজ সাইজ। ইমেজ সাইজটা খুবই ইম্পর্টেন্ট। এখানে ইমেজ সাইজ বলেছে 1080x1080 পিক্সেলের মধ্যে মিনিমাম সাইজ তোমাদের হওয়া দরকার। তাই এইচডি কোয়ালিটির ফটো আমাদেরকে সবসময় আপলোড করতে হবে, সাইজ হতে হবে 1080x1080। থার্ড পয়েন্ট বলছে অ্যাসপেক্ট রেশিও। এনসিও দ্য ইমেজ হ্যাজ দ্যান অ্যাসপেক্ট রেশিও 1:1, মানে স্কোয়ার সাইজের। আমাদেরকে ফিডে ফটো পোস্ট করতে হবে 1:1 অনুপাতে। 1:1 অনুপাতে মানে হচ্ছে স্কোয়ার, পুরোপুরি স্কোয়ার থাকবে, 4 ধার সমান থাকবে। এই রেশিওর ফটো আমাদেরকে পোস্ট করতে হবে। তাছাড়া দেখো আমি এখানে আর একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, এখান থেকে তোমরা দেখতে পাবে যে কোন কোন ফটো কোন কোন রেশিওতে আমাদেরকে সিলেক্ট করতে হবে বা কোন কোন সাইজে আমাদেরকে সিলেক্ট করতে হবে। প্রোফাইল পিকচার অন্যরকম হবে, কভার ফটো অন্যরকম হবে, বা ফিডে পোস্ট করার রেশিও সেটাও কিন্তু অন্যরকম হবে, আলাদা হবে। তোমরা সাইজগুলো একটু দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। ফোর্থ পয়েন্ট টেক্সট ওভারলে। টেক্সট ওভারলে বলতে এখানে বোঝাচ্ছে, এটা আগেও বলেছিলাম তোমাদেরকে অন্য আরেকদিন অন্য একটা পয়েন্টে, যে প্রচুর প্রচুর টেক্সট একটা ফটোর মধ্যে আমরা লিখবো না, প্রচুর টেক্সট লেখা যাবে না। ফটো পোস্ট করছি মানে সেটা ফটো পোস্ট করছি, ফটোর উপর হয়তো একটা যে কোনো কথা লিখলাম ঠিক আছে, কিন্তু প্রচুর প্রচুর অনেক জিনিস লিখে দিলাম সেটা করলে কিন্তু চলবে না। ফটোটাকে ফটোর মতন রাখতে হবে, টেক্সট পোস্ট বানালে চলবে। ফিফথ পয়েন্ট বলছে কন্টেন্ট গাইডলাইন্স। কন্টেন্ট গাইডলাইন্স মানে ফেসবুক গাইডলাইন্স। আমাদেরকে ফেসবুক গাইডলাইন্স এর বাইরে কোন রকম ফটো দেওয়া যাবে না। ফেসবুক গাইডলাইন্স এর বাইরে ফটো মানে কি, কোন রকম দুর্ঘটনাজনিত ফটো বা কোথাও হানাহানি হচ্ছে, গ্রাফিক্স কন্টেন্ট, এই ধরনের ফটো, আগুন লেগে গেছে এই ধরনের ফটো, এইসব ধরনের ফটো তোমরা ইউজ করতে পারবে না, বা সেক্সুয়াল ফটো সেগুলো কিন্তু এখানে পোস্ট করা চলবে না। তাই ফেসবুকের গাইডলাইন্স মেনে আমাদেরকে ফটো পোস্ট করতে হবে। তো এই 5টা পয়েন্ট ছিল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এবার তোমাদের সাথে শেয়ার করবো কোয়ালিটি সিগন্যালস। এগুলোকে আমাদেরকে মেনে চলতে হবে। কি বলছে? ফার্স্ট পয়েন্ট এঙ্গেজমেন্ট, হাই এঙ্গেজমেন্ট রেটস, লাইকস, কমেন্টস, শেয়ারস অন ইওর ইমেজ পোস্ট। তো এখানে বলছে যে তুমি যে ফটোটা পোস্ট করছো সেই ফটোটাতে কিন্তু প্রচুর প্রচুর লাইক, কমেন্ট, শেয়ার চাই। কারণ লাইক, কমেন্ট, শেয়ারটা কাউন্ট করে এঙ্গেজমেন্ট কাউন্ট হয়। আর এখন তো তোমরা সকলে জানোই এঙ্গেজমেন্ট আমাদের পেজ বা প্রোফাইলের জন্য কতটা জরুরি। ফেসবুক থেকে জানিয়ে দিয়েছে যে পেজ বা প্রোফাইলে এঙ্গেজমেন্ট প্রচুর থাকবে সেই পেজ তত তাড়াতাড়ি গ্রো করবে। তাই এঙ্গেজিং ফটো তোমাদেরকে পোস্ট করতে হবে যেখানে কিনা মানুষজন লাইক, কমেন্ট, শেয়ার করতে বাধ্য হয়, তোমার এঙ্গেজমেন্ট পয়েন্টটা অনেকটা বেশি হয়, তবেই তুমি এলিজিবল হবে ফটোতেও স্টার পাওয়ার জন্য। সেকেন্ড পয়েন্ট বলছে রেলিভেন্স। পোস্ট ইমেজ রেলিভেন্ট টু ইওর অডিয়েন্স অর নিডস।
এখানে বলতে চাইছে যে তুমি যে ধরনের পোস্ট করো তোমার অডিয়েন্স এটা যেন পছন্দ করে। তোমার অডিয়েন্স যে ধরনের আছে সেই ধরনের তোমাকে পোস্ট করতে হবে, ফটো পোস্ট। তুমি অডিয়েন্স যদি তোমার কমেডি রিলেটেড থাকে তাহলে ফটো পোস্টটাও তোমাকে একটু কমেডি রিলেটেড রাখতে হবে। তোমার যদি আধ্যাত্মিক চ্যানেল হয় তাহলে তোমাকে ফটোটা একটু ঠাকুর দেবতার ফটো রাখতে হবে। যে ধরনের তোমার অডিয়েন্স পছন্দ করে, যে ধরনের অডিয়েন্স তোমার পেজে আছে সেই ধরনের ফটো পোস্ট করার তোমরা চেষ্টা করবে। থার্ড পয়েন্ট বলছে কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি তো আমরা জানি আমাদেরকে প্রত্যেক দিন একটা টাইম মেনটেন করে 2 থেকে 3টে ফটো পোস্ট আমরা দিনে যে যতগুলো করি সেটা আমাদেরকে করতে হবে প্রত্যেক দিন সেম টাইমে সেম ইন্টারভ্যালে, আর প্রত্যেক দিন সেটা করতে হবে, একদিনও গ্যাপ দিলে চলবে না। তো এগুলো ছিল কোয়ালিটি সিগন্যালস। এবার বলবো অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট। অ্যাডিশনাল আর কি কি আমাদেরকে দরকার যেগুলো করলে কিনা আমরা ফটোতেও স্টার পাবো। তো ফার্স্ট পয়েন্ট বলছে ফেসবুক পেজ। ইউ নিড আ ফেসবুক পেজ উইথ অ্যাটলিস্ট 1000 ফলোয়ার্স। আমাদেরকে ফেসবুক পেজ বা প্রোফাইলে 1000 ফলোয়ার লাগবে, মানে 1000 ফলোয়ার্স আমাদের দরকার হবে আমাদের ফটো পোস্টেও স্টার পাওয়ার জন্য, তবেই আমরা এলিজিবল হব। Second point, monetization eligibility. Your page must be eligible for monetization and comply with Facebook monetization policies. এটার মানে হচ্ছে তোমাকে এলিজিবল হতে হবে, তোমার প্রোফাইল স্ট্যাটাস গ্রিন থাকতে হবে, তোমার মনিটাইজেশনে কোনো রকম ইস্যু থাকা চলবে না, তোমার কন্টেন্ট মনিটাইজেশন পলিসিও গ্রিন থাকতে হবে, তোমার পার্টনার মনিটাইজেশন পলিসি সেটাও গ্রিন থাকতে হবে। যত গাইডলাইন্স আছে, যত পলিসিস আছে সেগুলো সব গ্রিন টিক থাকতে হবে, তোমার প্রোফাইল স্ট্যাটাস রেকমেন্ডেবল থাকতে হবে, তবেই তুমি স্টার পাওয়ার যোগ্য হবে ফটো পোস্টেও। তো এই ক্রাইটেরিয়া গুলো মাথায় রেখে তোমরা ফটো পোস্ট করো, আর অবশ্যই রেশিও গুলো সাইজ গুলো মাথায় রাখবে, আর খুব বেশি এডিটিং করবে না, খুব বেশি টেক্সট লিখবে না, ফটোর উপরে ওয়াটারমার্ক যেন না থাকে। এইসব কথাগুলো মাথায় রেখে কনসিস্টেন্টলি প্রত্যেক দিন যতগুলো করে তোমরা ফটো পোস্ট করছো ততগুলো করে যাও, আর তোমাদের ফটোতে যেন প্রচুর এঙ্গেজমেন্ট আসে সেদিকেও তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে। যদি এঙ্গেজমেন্ট প্রচুর হয়, যখনই ফেসবুক টিম ভেরিফাই করে দেখবে যে হ্যাঁ তোমার পেজটা এখন ঠিক আছে, তোমার ফটোস গুলোতে প্রচুর এঙ্গেজমেন্ট আছে, সব ক্রাইটেরিয়া তুমি মিট করছো, তখনই তোমাকে ফটোসেও স্টার অপশনটা খুলে দেবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু লাইক কমেন্ট করে জানাবে, আর তোমাদের অন্য কোনো বিষয়ে যদি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও। লাইক কমেন্ট করলে আমার ভিডিও বানানোর উৎসাহ অনেকটা বেড়ে যায়। আর তোমরা যদি আমাকে নতুন ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ইনফরমেশন ভিডিওস এর নোটিফিকেশন সবার প্রথম যায় তোমার কাছে। আর তোমরা যদি আমাকে ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটাকে একটু লাইক করে ফলো করে দিও, আর আমাকে ফেভারিট করে রাখতে ভুলো না। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে, হাসি খুশি থাকবে। নমস্কার।